السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. মুআজ্জাজ মুহতারাম, জিয়া সড়ক দারুল উলুম মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ইয়াতিমখানার উদ্যোগে আজকে মুবারক পবিত্র মোতাবাররক আজিমুশ শান বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, আমার সম্মানিত প্যারে হাজরিন, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে
দুনিয়ার মধ্য থেকে দয়া করে মায়া করে ভালোবেসে আজকে এই জান্নাতি মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিব সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যেই জান্নাতি মজলিসগুলো আছে, এই দুনিয়ার মধ্যে জান্নাতি মজলিস তোমরা যদি দেখতে চাও, সেটি হচ্ছে যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, আল্লাহ পাকের জিকির হয়, সেটি হচ্ছে জান্নাতের মজলিস। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা আজকে এমনই একটা মজলিসে, এমনই একটি মাহফিলে উপস্থিত হয়েছি, দুনিয়ার সাধারণ কোনো মজলিস নয়, বরং আল্লাহর হাবিবের ঘোষণা এই মজলিসটা জান্নাতি মজলিস। এই মজলিসের চতুর্পাশ ঘিরে আল্লাহর ফেরেশতারা বেষ্টিত করে এই মজলিসকে পাহারা দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজরিন ভাইয়েরা আমার, আজকে আমরা এখানে এসেছি কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আলোচনা শোনার জন্য, তার হাবিবের হাদিসের বয়ান শোনার জন্য। কি ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করে, যারা দ্বীনি ইলম অর্জন করে, তাদের মর্যাদা কত। আজকে এই মজলিসে যারা আসবে, এখানে যারা বসবে, এই জান্নাতের বাগানে যারা আসবে, সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন, এই জান্নাতি মজলিসে কোরআনের আলোচনা শোনার জন্য যারা আসবে, প্রত্যেকেই একজন তালিবুল ইলম। সুবহানাল্লাহ বলেন। সবাই একজন তালিবুল ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম। ও ঈমানদারেরা, ও হে বিশ্বাসীরা, তোমরা শোনো, ও আমার বান্দারা তোমরা জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি যাদেরকে আমি দ্বীনি ইলম, দ্বীনের জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাদের জ্ঞান বাড়িয়ে দিয়েছেন, যাদেরকে দ্বীনি ইলম দান করেছেন। আল্লাহ আমার রব্বুল আলামিন তাদের মর্যাদা, তাদের শান ও মান, তাদের ইজ্জত, তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এই মজলিসে যারা আসবে, এখানে যারা বসবে, এই তালিবুল ইলম যারা হবে, কোরআনের আলোচনা যারা শুনবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা, তাদের ইজ্জত, তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার প্যারে হাজরিন ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক নর ও নারীর জন্য দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক নর ও নারীর জন্য ফরজ। দ্বীনি ইলম অর্জন করা কি ফরজ। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক নর নারী মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। সুতরাং আজকে আমাদের এই এলাকা বড় ভাগ্যবান, বড় সৌভাগ্যবান আমরা যে আজকে আমাদের মধ্যে এই দ্বীনি ইলমের আলোচনার একটা এই জান্নাতি মজলিস হয়েছে। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা সবাইকে এই দ্বীনি ইলম অর্জন করার সুযোগ তিনি দেন না, বরং আল্লাহ তাআলা এই মজলিসে আসার, এখানে বসার সুযোগ তাদেরকেই দেবেন, তৌফিক তাদেরকেই দেবেন যাদের কল্যাণ, যাদের ভালো আল্লাহ চায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান
ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চাই, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে মহব্বত করে, আল্লাহ তাআলা তাকে কেবলমাত্র এই দ্বীনের জ্ঞান, এই দ্বীনি ইলম তাকেই আল্লাহ তাআলা দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য অবশ্যই এই মজলিসে যারা আসবে তারা হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত। আল্লাহ তাদেরকে কল্যাণ চাই বিধায় আল্লাহ ভালোবেসে মহব্বত করে এই দুনিয়ার সব ব্যস্ততা উপেক্ষা করে এই মজলিসে আসার ও বসার তৌফিক আল্লাহ তাদেরকেই দেবেন যাদের কল্যাণ আল্লাহ চায়। কি ঠিক কিনা বলেন? সুতরাং আজকে মজলিসে আসার বসার মতো তৌফিক এই এলাকার সবাইকে আল্লাহ দিবেন না, বরং যাদের কল্যাণ আল্লাহ চায় তাদেরকেই কেবলমাত্র এই দ্বীনি জ্ঞান, এই দ্বীনি ইলমের মজলিসে আসার ও বসার তৌফিক আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি হাদিস শরীফের মধ্যে বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, পয়গম্বর নবী আমার বলেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ ইন্তেকাল করে, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তার কোনো আমল, কোনো কাজ তার জন্য অবশিষ্ট থাকে না। কি থাকে? মানুষ যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, শেষ বিদায় নিয়ে কবরে যখন চলে যায়, তার কোনো আমল আর অবশিষ্ট থাকে, কোনো সুযোগ থাকে না। পয়গম্বর বলেন, তার কোনো আমল তার কোনো কাজে আসবে না, কেবলমাত্র ইজা মাতাল ইনসান, মানুষ যখন ইন্তেকাল করে তখন সব আমলের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেয়। ইল্লা মিন সালাসা, তিনটা আমল ব্যতীত, তিনটা আমলের দরওয়াজা ব্যতীত সব আমলগুলো ওই বান্দার জন্য বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়টা আমল? সবাই বলেন কয়টা? তিনটা আমল ব্যতীত সব আমলের সব দরজাগুলো তার জন্য সমাপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়। পয়গম্বর বলেন তিনটা আমল তার মৃত্যুর পরেও তার কাজে আসবে। রাসূল বলেন তার মধ্যে একটা হচ্ছে ইলমু ইয়ানতাফাউ বিহি, উপকারী ইলম। সুবহানাল্লাহ বলেন। কি ইলম? উপকারী ইলম, উপকারী জ্ঞান। অর্থাৎ আমরা যেই উপকারী জ্ঞান অর্জন করব, ইলম অর্জন করব, এই আজকে এই মজলিসে যেই দ্বীনি জ্ঞান অর্জন করব, এই জ্ঞান আমি শেখার পরে আমার অন্য ভাইকে শিখাবো। এই যে উপকার পাবে, উপকারী যে ইলম জ্ঞান, এই জ্ঞানটা আমি ইন্তেকালের পরেও সকলের আমল নামায় এই উপকারী ইলম আমার দ্বারা যারা শিখবে তাদের সওয়াবের ভাগীদার ইন্তেকালের পরেও আমি হব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন তিনটা আমল ব্যতীত তার কোনো আমল তার কাজে আসবে না। তার মধ্যে এক নাম্বার উপকারী ইলম, দ্বিতীয় নাম্বার আও সাদাকাতুল জারিয়া, সদকায়ে জারিয়া, দুনিয়ায় বসে যে দান সদকাগুলো করে গেছে, এই সদকায়ে জারিয়া তার ইন্তেকালের পরেও কাজে আসবে। সুবহানাল্লাহ বলেন। তার সব আমল আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন তিনটা ব্যতীত। কয়টা? তিনটা আমল ব্যতীত সব দরওয়াজাগুলো ইন্তেকালের পরে বন্ধ হয়ে যাবে। উপকারী ইলম, সদকায়ে জারিয়া, আওয়ালিদুন সালিহুন, এবং নেককার সন্তান। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনাকে আমাকে হিসাব মিলাতে হবে যে আমি এই দুনিয়া থেকে আজ হোক কাল হোক একদিন চলেই যাব। এই দুনিয়ায় চিরস্থায়ী আমরা কেউ থাকবো না। সুতরাং এই হাদিসের আমল আমরা দুনিয়ায় বসে করতে পারছি কি পারি নাই,
কার মধ্যে কতটুকু অর্জন করতে পেরেছি। এই তিনটা আমল পয়গম্বর যে আমলগুলো বলেছেন, আল্লাহ রসুল যে আমলগুলো বলে গিয়েছেন, তিনটা আমল আমরা করতে পারছি কি পারি নাই? দ্বীনি ইলম অর্জন করতে পারছি কিনা? আমার সন্তানকে আলেম বানাইতে পারছি কিনা? দ্বীনের জ্ঞান তার মধ্যে দিতে পারছি কিনা? দুনিয়ায় আমি সদকা দান করতে পারছি কিনা? এই হিসাবের বিষয়। যদি এই তিনটা আমল আমরা করতে পারি, আমার ইন্তেকালের পরে আমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন এর সওয়াব কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন ভাইরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার এই তিনটা আমল তার আমল নামায় কিয়ামত পর্যন্ত আল্লাহর ফেরেশতারা এই তিনটা কাজের সওয়াব কিয়ামত পর্যন্ত তার আমল নামায় লিখতে থাকবে। কিয়ামত পর্যন্ত তার আমল নামায় এই তিনটা কাজের সওয়াব লিখতেই থাকবে। কখনো এই কলম বন্ধ হবে? এই তিনটা আমল আমরা করতে রাজি আছি কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। প্যারে হাজরিন ভাইয়েরা আমার, আজকে এই মজলিসে আসার একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট, আমরা কোরআনের আলোচনা শুনবো, আল্লাহর এই কোরআনের বয়ান শুনবো, আল্লাহর হাবিবের হাদিসের আলোচনা শুনবো। আমরা দুনিয়ায় বসে এই ইলমে দ্বীন অর্জন করে আমরা দুনিয়া আখিরাতে সৌভাগ্যবান হব। কি ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম, এখানে যারা বসবে, এই মজলিসে যারা আসবে, সবাই এক একজন তালিবুল ইলম। সবাই কি তালিবুল ইলম? সুতরাং এই তালিবুল ইলমের মর্যাদা আল্লাহ কত বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, একজন তালিবুল ইলম যখন ইলমে দ্বীন অর্জন করতে আসে, তার পায়ের নিচে সমস্ত ফেরেশতারা ডানা বিছানোর জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, সমুদ্রের মাছগুলো তার জন্য দোয়া করে। শুধু তাই নয়, গর্তের পিপিলিকাগুলো একজন তালিবুল ইলমের জন্য দোয়া করতে থাকে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন, একজন তালিবুল ইলম যখন কোরআনের আলোচনা শুনে, আল্লাহর রাসূলের হাদিসের আলোচনা শুনে, আর ওই একজন তালিবুল ইলম এই ইলমে দ্বীন অর্জন করে যখন একজন আলেমে পরিণত হয়ে যায়, আর ওই একজন হক্কানি আলেম যদি কোনো এলাকায়, কোনো মহল্লায় আগমন করে, ওই মহল্লায় একজন আলেমের আগমনের কারণে ওই মহল্লার কবরবাসীদের কবর আযাব আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত মাফ করে দেয়। আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? একজন হক্কানি আলেম যদি এখানে আগমন হয়, এখানে তাশরীফ আনে, এই এলাকার যত মুর্দেগান আছে সকলের কবর আযাব আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত মাফ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ? এখানে কোনো এমপি মন্ত্রী আসলে, কোনো এমপি মন্ত্রী যদি আসে, তাহলে কোনো কবরবাসীর কবর আযাব মাফ হবে? হবে না। রাস্তাঘাট ঠিক হবে, সব ঠিক হবে। একজন এমপি আসতেছে, মন্ত্রী আসতেছে, এই রাস্তা ঠিক করা দরকার, সে এসে দেখলে কি বলবে? কিন্তু কোন এমপি হোক, মন্ত্রী হোক, ডক্টর ইউনূসও আসলে এই এলাকার কবরবাসীর কবর আযাব কোনোদিন মাফ হবে না। বরং একজন আলেম যদি, একজন হক্কানি রব্বানি আলেম যদি এই এলাকায় শুভ আগমন করে, তার আগমনের কারণে এই এলাকার কবরবাসীদের কবর আযাব আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত মাফ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে এই মজলিসে আমরা যারা আসছি, সকলের মর্যাদা আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা যাদের কল্যাণ চান, আল্লাহ তাআলা যাদের মকবুল করবে, কবুল করবে, তাদেরকেই কেবলমাত্র এই দ্বীনের জ্ঞান এই মঞ্চ থেকে তাদেরকে শোনার, তাদেরকে বোঝার, তাদেরকে অর্জন করার তৌফিক দেবে। কি ঠিক না? ঠিক বলেন। এই জন্য মুআজ্জাজ হাজিরিন ভাইয়েরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে ছোট্ট একটা সূরা সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা কি চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন। কোরআনের মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা হচ্ছে এই সূরাতুল আসর। আর এই সূরা আসর ছোট্ট হওয়া সত্ত্বেও ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সূরা আসর কোরআন মাজিদের ছোট্ট সূরা হতে পারে, কিন্তু কোনো মানুষ যদি চায় যে গোটা কোরআন থেকে সে একটা বিষয়ের উপর আমল করবে, সেই সূরাটার নাম হচ্ছে এই সূরা আসর। সুবহানাল্লাহ বলেন। এই গোটা কোরআন থেকে কোনো মানুষ যদি চায় যে আমি একটা সূরার উপর আমল করব, আমার জীবনকে পরিবর্তন করব, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। সাহাবায়ে কেরাম একে অপরের মাঝে দেখা হওয়া মাত্র তারা সালাম বিনিময় করার পরে একজন সাহাবী আর একজন সাহাবী দেখা হওয়ার পরে এই সূরা আসর একে অপরকে শোনাইতো। সুবহানাল্লাহ বলেন। একজন আর একজনের দেখা হওয়া মাত্রই এই সূরা আসর এক সাহাবী আর এক সাহাবীকে শোনাইতো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ তাআলা কসম কেটে বলেন, ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম কেটে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ, সমস্ত ইনসান তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ কসম কেটে বলেছেন সমস্ত মানুষ তারা কি ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতির মধ্যে আছে, সমস্ত মানুষ তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা কসম কেটে এই আয়াত পরবর্তীতে আল্লাহ তাআলা গুরুত্ব সহকারে সতর্কতার সাথে বুঝানোর জন্য আল্লাহ কসম কেটেছেন। আমরা যেমনি ভাবে বিভিন্ন কথা মানুষকে বিশ্বাস করানোর জন্য, গুরুত্ব দেওয়ার জন্য আমরা কসম কাটি কিনা বলেন? আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে সময়ের কসম কেটে বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ, সমস্ত ইনসান সবাই আমরা ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, যারা আল্লাহর উপর, রাসূলের উপর, কোরআনের উপর, আখিরাতের উপর যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলেন। চার শ্রেণীর লোক ব্যতীত, কয় শ্রেণীর? চার শ্রেণীর লোক ব্যতীত এই জগতের মধ্যে যত মানুষ আছে, যত ইনসান আছে, আল্লাহ তাআলা বলেন সব মানুষ আমরা ক্ষতিগ্রস্ত, চার শ্রেণীর লোক ব্যতীত। কয় শ্রেণী? চার শ্রেণীর ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা সৎ কাজ করেছে, সঠিক সত্য পথে চলেছে, এবং যারা ধৈর্যের উপর ইস্তেকামত থেকেছে, ধৈর্যের সাথে প্রত্যেকটা কাজ করেছে। আল্লাহ তাআলা বলেন এই চার শ্রেণীর লোক ব্যতীত সমস্ত মানুষ, ইনসান আমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই চার শ্রেণীর লোকদের মধ্যে আল্লাহ তাআলা কবুল করে। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।